এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি চেলা মাছের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই সুস্বাদু রেসিপিটি ঠিক একই রকমভাবে রান্না করে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। চেলা মাছের এই রেসিপিটি দুর্দান্ত সুস্বাদু করে নেওয়ার জন্যে আমি একটু বড় বড় সাইজের বেশ অনেকগুলো চেলা মাছ খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। সুস্বাদু করে রেসিপিটা করে নেওয়ার জন্যে আলুগুলো ঠিক এরকমভাবে পিস করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। বেশ কয়েকটি কাঁচামরিচ নিয়েছি, সাথে নিয়েছি কয়েকটি রসুনের কোষ। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। এগুলো আমি খুব ভালো করে পাটায় বেটে নিব। চেলা মাছের এই রেসিপিটা সুস্বাদু করে নেওয়ার জন্যে আমি চেলা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুনের কোয়া আর কালো জিরা একসাথে নিয়েছি বেটে নেওয়ার জন্যে। প্রথমত পরিষ্কার করে ধুয়ে নেওয়া চেলা মাছগুলোর উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এর সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া। হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছগুলো হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্যে। ধোয়া ওঠা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। প্যানে তেল দিয়ে দেওয়ার পর তেল খুব ভালো করে গরম হয়ে তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু করে দিলে মাখিয়ে নেওয়া মাছগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। কোনো প্রকার মাছ ভাজতে গেলেই চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না, না হলে কিন্তু উপরের অংশগুলো খুব ভালো করে হয়ে যাবে আর পুরো মাছটা খুব ভালো করে ভাজা হবে না। এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো ছোট ছোট মাছ, তাই আমি আলতো হাতে মাছগুলো একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আলতো হাতে অল্প অল্প করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো যখন আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন আমরা চুলা বন্ধ করে মাছগুলো নামিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। মিডিয়াম লো আঁচে রেখে পেঁয়াজগুলো 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি।
পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর পিস করে নেওয়া আলুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আলুগুলো মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে কিছু টাইম ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। শুকনা মশলাগুলো দিয়ে নেওয়ার আগে অল্প পরিমাণে জল দিয়ে নিলে মশলাগুলো পুড়ে যায় না, এর জন্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর সাথে কাঁচামরিচ, রসুন আর কালো জিরা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বেশ কিছু টাইম ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই তরকারিটায় শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করার থেকে কাঁচা মরিচ দিয়ে করলেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে, এর জন্যে কাঁচা মরিচ দিয়েই করে নিচ্ছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী মরিচ দিয়ে নেবেন। বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে যখন সবটা জল শুকিয়ে মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। ভেজে নেওয়া মাছগুলো এখন আমরা দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচ আমরা আরও বেশ কিছুটা কমিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া ধনেপাতা। চেলা মাছের এই রেসিপিটা সুস্বাদু করে রান্না করে নিলে অবশ্যই কিন্তু ধনেপাতাটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। ধনেপাতা দিয়ে দেওয়ার পর 2.5 থেকে 3 মিনিট মিডিয়াম লো আঁচে রেখে তরকারিটা আমরা রান্না করে নিচ্ছি। আমাদের কিন্তু তরকারিটা রান্না করে নেওয়া শেষ। চুলা বন্ধ করে আমরা তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপিগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। একই রকমভাবে জন্মাষ্টমীর সবগুলো রেসিপিও আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। রাধা অষ্টমী, অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদেরও রেসিপি আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষভাবে কেক করে নেওয়ার রেসিপিগুলো আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। যারা নিরামিষভোজী বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি, কেক এগুলো কিন্তু আপনি সহজেই আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন।